আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশা এই শুভকামনায় আপনাদের সবাইকে আকন্দ হোম ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। বেশ অনেক দিন পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে যাচ্ছি। মনে হচ্ছে আবারও নতুনভাবে শুরু করছি। আসলে এই চ্যানেলটা খোলার পর থেকে আমার এত বড় গ্যাপ হয়তো হয়নি। আসলে মাঝে মধ্যে আমাদের এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয় যে বাস্তবতার কাছে আসলে হার মানতেই হয়। আপনারা সবাই কেমন আছেন প্লিজ কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করেছি। আসলে যেদিন টার্গেট থাকে যে ঘরের এক্সট্রা কাজ করব, ওই দিন কিন্তু খুব বেশি আর্লি ওঠা লাগে, তা না হয় দেখা যায় কাজগুলো আর কমপ্লিট করা যায় না। আর সকাল সকাল যদি ঘুম থেকে উঠা যায়, ওই দিন যত কাজই থাকুক না কেন কীভাবে যেন সময়ের আগে কাজগুলো শেষ হয়ে যায়। আচ্ছা, আপনাদেরকে বলি যে কারণে আমার ভিডিও দেওয়া হয় নাই। আসলে কারণটা না বললেও হতো, কিন্তু আমার অনেক আপুরা কমেন্টস করেছিলেন, যাদের কমেন্টসের রিপ্লাই আমি অনেক পরে দিয়েছি। মানে 7-8 দিন পরে হয়তো রিপ্লাই করেছি, যেটা আসলে আমার নিজের কাছেও খারাপ লেগেছে। আম্মা আসলে ঈদের একদিন আগেই অসুস্থ হয়ে যান, যার কারণে আমাদের মানে আম্মাকে নিয়ে একটা ব্যস্ততা ছিল। তো তারপর বাড়ি থাকা অবস্থায় আম্মাকে ডাক্তার দেখিয়ে আমরা চলে আসি। আসার পরদিনেই হচ্ছে ওনাকে হসপিটালাইজড করা লাগে। আমার আব্বা যখন অসুস্থ অবস্থায় আমার বাসায় ছিলেন, তখন তো আপনাদের সাথে শেয়ার করেছি যে আমি আলহামদুলিল্লাহ এই ধরনের সিচুয়েশনে নিজেকে স্ট্রং রাখতে পারি, কারণ তখন অনেক বেশি দায়িত্ববোধ কাজ করে। তো আম্মা যখন হসপিটালাইজড হয় তখন আসলে আমরা আম্মার কাছে ছিলাম না, যার কারণে অস্থিরতাটা একটু বেশি কাজ করেছে যে কি হচ্ছে না হচ্ছে, মানে সব কিছু মিলেই। আর এটা আসলে আমরা সবাই বুঝি। তো আলহামদুলিল্লাহ এখন আম্মা ভালো আছেন, সবাই দোয়া রাখবেন আমার আব্বা আম্মার জন্য। তো যাই হোক, আজকে আপনাদের সাথে আমার শনিবারের ভিডিওটা শেয়ার করছি। তো শনিবার তো বাচ্চাদের স্কুল থাকে না, ওরা বাসায় থাকে। তো আমার একটা টার্গেট থাকে যে আমি ওদেরকে একটু বেশি সময় দেব। ওই জন্য আগের মতো অনেক বেশি কাজ রাখি না শনিবার দিন। মানে শনিবার দিনটা সবসময় চেষ্টা করি যে ওদেরকে একটু বেশি সময় দেওয়ার। তো যেহেতু আমি খুব একটা আসলে সময় এখন ওইভাবে করে নিতে পারি না, এক্সট্রা কাজ যেগুলিতে আসলে অনেক বেশি সময় দিতে হয়, তো এক্সট্রা কাজ করার জন্য একটা কাজ করি, সেটা হচ্ছে ওই দিন রান্নার খুব একটা ঝামেলা রাখি না, তাহলে দেখা যায় কাজগুলিতে অনেকটাই সময় পাওয়া যায়। যেহেতু আম্মু অসুস্থ ছিল, সব কিছু মিলে মনটাও খুব খারাপ ছিল, মানে কোনো মতে রান্না খাওয়া যেটা বলে সেটাই করেছি, যার কারণে বাসার অনেক কাজ জমে গিয়েছে। আসলে অনেক সময় আমরা বলি না যে 1 মাসের জন্য কাজ করে রাখলাম, 1 সপ্তাহের জন্য কাজ করে রাখলাম। আমরা হয়তো চেষ্টা করতে পারি, কিন্তু সিচুয়েশনের উপর আমাদের হাত নেই। তো আসলে ওইভাবেই মেন্টালি সবসময় প্রিপেয়ার মানে আমাদের আসলে থাকা উচিত, তাহলে হয়তো যে কোনো সিচুয়েশন সহজেই হ্যান্ডেল করা যায়। তো যাই হোক, অনেকদিন পর ভিডিও দেওয়াতে মনে হচ্ছিল যে ঠিকমতো ভয়েস ওভারও করতে পারছি না, আর ওই দিনগুলোর কথা মনে পড়ছিল, যার কারণে মন খুলে ভয়েসটাও দিতে পারছিলাম না। আশা রাখছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো বাচ্চারা ঘুম থেকে উঠে গিয়েছে, ওরা ঘুম থেকে ওঠার আগে চেষ্টা করি নিজেকে সময় দেওয়ার। সব সময় তো হয়ে ওঠে না, তবে এর আগেও আমি অনেক ভিডিওতে বলেছি, নিজেকে যদি সকালবেলা সময় দেওয়া যায় সারা দিনটা খুব ভালো যায়, মানে আমার কাছে তাই মনে হয়। তো আজকে সকালে নাস্তার জন্য আমি ব্রেড টোস্ট করে নিয়েছি, জাস্ট গরম করে টোস্টের মতন করে নিয়েছি। এটা বাটার দিয়ে বাচ্চারা খুবই পছন্দ করে। আর জাহিন বলছিল ডিম পোস্ট খাবে, ওকে একটা ডিম পোস্ট করে দিলাম। আর হচ্ছে চা ওরা দুজনেই খাবে। আর শনিবার তো হচ্ছে আপনাদের ভাইয়া ঢাকা থাকেন। তো যাই হোক, আমি আপুদের কিছু কমেন্টস পড়ব। আসলে অনেক দিন ধরে ভিডিও না দেওয়াতে মনে হচ্ছে যে আপুরা হয়তো আমাকে ভুলেই গিয়েছেন, তবে আমি কিন্তু সত্যি আপনাদের কমেন্টস খুব বেশি মিস করি যখন ভিডিও দিই না। তো এখন একটা আপু কমেন্টস পড়ছি। আপুর আইডি নাম হচ্ছে হিরাজ গুড লাইফ। আপু লিখেছেন, আমার লাইফে প্রথম দেখলাম, অন্যের খুশিতে তুমি অনেক খুশি হও। তো আপু হচ্ছে আরও অনেক সুন্দর সুন্দর কথা লিখেছেন। থ্যাংক ইউ সো মাচ আপু। আসলে এই ধরনের কমেন্টস নিজেকে সবসময় অনেক বেশি অনুপ্রাণিত করে। আর সত্যি আপু, কারোর ভালো লাগা নিজের মধ্যে অনেক বেশি ভালো লাগা কাজ করে কারোর খুশি দেখলে। বিশ্বাস করো আপু, এটা বলার জন্য বলছি না, সত্যিই খুব প্রাউড হয়।
আর এটা মনে হয় যে আচ্ছা আমি করতে পারছি না তো কী হয়েছে, আরেকজন তো করছে। থাকে না যে অনেক সময় আমরা অনেক মেয়েরাই আছি যারা অনেক কিছু হয়তো করতে চাই, মানে বিভিন্ন কারণে হয়ে ওঠে না, কিন্তু যখন আরেকজনকে করতে দেখি তখন খুব খুশি লাগে। তোমার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল আপু। তো নাস্তা পর্ব শেষে আমি যা থালাবাটি হয়েছিল ওগুলোকে ক্লিন করে নিয়েছি। বাচ্চারা পড়তে বসেছে, আমি ওদেরকে কিছুটা সময় দিয়েছি। এখন চলে আসলাম কিচেনে। প্রথমে ভেবেছিলাম যে ডাইনিং এরিয়াটা ক্লিন আগে করব, দেন হচ্ছে কিচেনে কাজ করব। পরে ভাবলাম যে ভাতটা বসিয়ে দেই, তারপর ওই কাজগুলো করি, মানে কাজের ফাঁকে ফাঁকে রান্নাটা শেষ করব। খুব বেশি কিছু রান্না করব না, জাস্ট একটা আইটেম রান্না করব। তো আমি হচ্ছে ভাতটা রাইস কুকারেই রান্না করব। রাইস কুকারটা আসলে আমার খুব একটা ইউজ করা হয় না, যেহেতু আমার এখানে একদমই স্পেস নাই সিঙ্কের পাশে। তারপরেও চেষ্টা করি, আসলে রাইস কুকারটা ইউজ করলে সিলিন্ডারটা অনেকটাই সেভ হয়। তো এখন মাঝে মধ্যে চেষ্টা করি, ইচ্ছা আছে কিচেনে আরও কিছু জায়গা করার, যার কারণে কিচেন থেকে আরও হয়তো বা বেশ কিছু জিনিস সরিয়ে নিব। তো ওগুলো লিস্ট করে দেন কাজটা করলে তখন মানে কাজটা আসলে সহজ হয়। একবার ভেবেছিলাম যে আজকে ওই কাজটা করব, পরে দেখলাম যে না, যে কাজটা একেবারে জরুরি সেটাই আগে করি। আসলে ঘরের প্রত্যেকটা জিনিস এত বেশি মেসি, এত বেশি ধুলাবালি হয়ে আছে, মনে হচ্ছিল কখন এই কাজগুলো শেষ করব। বেশ কিছুদিন আগে একটা বইয়ে পড়েছিলাম যে ঘর গোছানোর মনোভাব নাকি জীবন গোছাতে হেল্প করে। কথাটা না আমি অনেক বেশি বিশ্বাস করি। দেখবেন যে ঘরের পরিবেশটা যখন সুন্দর হয় তখন আপনার মাথায় সুন্দর সুন্দর ভাবনা আসে, মনটা ভালো থাকে। সেম থিং ঘরটা যখন অগোছালো থাকে বা অনেক বেশি নোংরা থাকে তখন কেমন যেন মেজাজটাও খিটখিটে হয়ে যায়। তো সবসময় তো আসলে একদম মন মতো ঝকঝকে মানে চকচকে রাখা সম্ভব হয় না। আর আমার এই বাসাটা তো একদম রোডের উপরে, যার কারণে ধুলাবালিটাও একটু বেশি হয়। তবে আমি কিন্তু অনেক জিনিস আস্তে আস্তে সরিয়ে নেওয়ার চেষ্টা করছি। মানে যত কম জিনিস থাকা যায় রাখা যায় আর কি। আমার মনে হয় যে কম জিনিস থাকলে সেটাকে মেনটেন করাও সহজ হয়। আগে হয়তো বড় বাসা ছিল যার কারণে অতটাও বুঝিনি, এখন এই বাসায় আসার পরে মনে হলো যে না, আমার জিনিস অনেক কমাতে হবে। তো সেভাবে আসলে চেষ্টা করছি, যখন যে রুমে যে জিনিসটা সরানোর কথা, কিছু জিনিস কিন্তু অনলাইনে সেলও করছি। আর এই আইডিয়াটা কিন্তু আমি পেয়েছি টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা চ্যানেলের সালমা আপুর থেকে। আপু যখন ভুটান থেকে চলে আসে তখন আপুর একটা ব্লগে বলছিল যে অনলাইনে সেল দিচ্ছে। মানে ওইটা শোনার পরে আমার মনে হলো যে আমি কেন আগে জানতাম না। জানলে হয়তো বা সিলেট থেকে কষ্ট করে আমাকে মানে অনেক জিনিস আনতে হতো না, কিছু জিনিস আমি ওইখানে সেল করে নিয়ে আসতে পারতাম, আমার ট্রাক ভাড়াও কম লাগতো। আমার কিন্তু অনেক দফায়, মানে একবারে যে আমরা নিয়ে চলে এসেছি তা না, মানে দফায় দফায় হচ্ছে জিনিসগুলো আনতে হয়েছে। তো যাই হোক, আসলে ব্লগ ভিডিওর সুবাদে আমরা অনেক আইডিয়া পাই, অনেক কিছু শিখতে পারি। হয়তো বা সবসময় ওইভাবে এক্সপ্লেন করা সম্ভব হয় না, কিন্তু আমরা যারা মনোযোগ দিয়ে ভিডিও দেখি তারা বুঝতে পারি যে আসলে কত কিছুই না শেখার আছে। তো এই সাইডটা কেন জানি এত বেশি অন্ধকার আসে, মানে ক্যামেরাতে একদমই বোঝা যায় না। আমার যে শেলফটাকে আমি ক্লিন করলাম ওইটার গ্লাসটা মানে খুবই বাজে অবস্থা। এটা আমি আসার আগেই এখানে ছিল, আপনাদের ভাইয়ার অফিস রুমে ছিল এটা। তো আমার কাছে মনে হচ্ছে অনেক দিন ক্লিন না থাকার মানে ক্লিন না করার কারণে হয়তো বা এরকম। তো আজকে খুব মানে ট্রাই করছিলাম যে একটু ক্লিন করার। মোটামুটি হয়েছে, খুব যে ভালো ক্লিন হয়েছে তা কিন্তু না। তো যাই হোক, আমি যখনই এই ধরনের কাজ করি আমার বাচ্চারা কিন্তু আলহামদুলিল্লাহ আমাকে ভীষণভাবে হেল্প করে। ওরা সবসময় জিজ্ঞেস করে কোন কাজটা আমি করতে পারি। তো জাহিন যেহেতু পড়ছিল, ফাউজিকে বললাম তুমি তাহলে চেয়ার মুছতে থাকো। তো টেবিলের উপর যে রাখা জিনিসগুলো ছিল ওগুলোকেও আমি মুছে নিয়েছি। আর এখানে যে গাছটা থাকে, গাছের পাতা একদম শুকিয়ে মরো মরো অবস্থা। এই গাছটাকে আসলে আমি যখন বাড়িতে যাই তখন বাইরে রেখে যেতে ভুলে গেছিলাম। স্নেক প্ল্যান্ট আসলে খুব মানে লক্ষ্মী একটা প্ল্যান্ট, খুব একটা পানি লাগে না, তারপর খুব একটা যত্ন লাগে না, তারপরেও সুন্দর থাকে আসলে। তো যাই হোক, এইখানে যে আমি গাছটা রাখি, গাছটা তো রাখি হচ্ছে একটা ড্রামের উপর। আর এই ড্রামটার ভিতরে আমি এই ধরনের শপিং ব্যাগ রাখি।
তো অনেক সময় দেখবেন যে রাখতে রাখতে এমন হয় যে জীবনেও কাজে লাগবে না, সেগুলো রাখতেই থাকি। তো আজকে ওগুলো একেবারে মানে যতটুকুন দরকার অতটুকুন রেখে আলাদা করলাম। দেখলাম যে আলাদা হয়েছে এক ব্যাগ, মানে এক ব্যাগ ছিল যেগুলো কোনোই দরকার নেই। তো এইখানেও আমি যে পলি ব্যাগগুলো রাখি, এখান থেকেও কিছু এক্সট্রা জিনিস বের করেছি। এক্সট্রা জিনিস বলতে এক্সট্রা যে কাগজগুলো রেখে দিয়েছিলাম বা কাপড়ের যে শপিং ব্যাগ। আসলে অনেক সময় এমন হয় যে কাজে লাগতে পারে এই ভেবে যে জিনিসগুলো রাখা হয়, খুব একটা কিন্তু কাজে লাগে না। তো এখন আমি সবসময় এখানে যে কয়টা পলি ব্যাগ আটবে, এর বেশি যদি পলি ব্যাগ হয় আমি একদম সরাসরি বিনে ফেলে দিই। তো টাইমটা তো আপনাদের সাথে শেয়ার করলাম। ভাতটা হয়ে গেছে। এখন আমি হচ্ছে আজকে যে রান্নাটা করব তার জন্য সিদ্ধ বসাতে হবে আলু, গরুর মাংসের শুটকি। আর আলুটা আমি একটু বেশি করেই দিচ্ছি, কারণ বাচ্চাদের টিফিনের জন্য একটা আইটেম করব। তো যার কারণে আমি একই সাথে সিদ্ধ করে নিচ্ছি। তো শুটকিটা সিদ্ধ বসিয়ে আমি ডাইনিং এরিয়ার সব কাজ কমপ্লিট করে দেন গোসল করে নিয়েছি, আর কিছু জিনিস ক্লিনও করে নিয়েছি। আজকে অবশ্য কাপড় চোপড় ধুইনি, যেহেতু এক্সট্রা কিছু ধোয়াধুয়ির কাজ করব বা এক্সট্রা ক্লিনিংয়ের কাজ করব, যার কারণে কাপড় ধুইনি। আসলে কাপড় ধোয়ার ব্যাপারে আমি দেখেছি একদিন না ধুলে পরের দিন মনে হয় নিজের জন্য শাস্তি। তারপরেও কিছু করার থাকে না। গত 2 দিন ধরে আমি হচ্ছে গাছ নিয়ে কাজ করতেছি। তো গাছ যেদিন মানে গাছের কাজ করা হয় ওই দিন কিন্তু টব নাড়ানাড়ি করা লাগে অনেক বেশি। তো যেদিন কাজটা করা হয় ওই দিন কিন্তু খুব একটা বোঝা যায় না, পরে কিন্তু বোঝা যায়। যেমন আমার ডান হাতের তালু একদম পুরাই টনটন করছে, মনে হচ্ছে আমি কোনো কিছু ধরতে পারছি না। তো ভাবলাম আজকে যদি কাপড় ধুই তাহলে আর হাত নিয়ে কাজ করতে পারবো না। এই যে বারান্দাটা একদম ফ্রি করে নিয়েছি। এই সাইডে তো অনেক গাছ ছিল, বড় বারান্দায় নিয়ে নিয়েছি। আমি অনেক গাছও কমিয়ে নিচ্ছি। আর আমি আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম ডাইনিংয়ে রাখার গাছটার নাম, অনেক আপুরাই জানিয়েছেন। তো যারা জানিয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সুহা অ্যান্ড মি চ্যানেলের আপু বলেছিলেন যে আপু, টেবিলে রাখা কিউট গাছটার নাম মেবি মনস্টেরা, যেখানেই রাখা হয় খুব সুন্দর লাগে দেখতে। ক্যাবিনেটটা গোছানোর পর খুব সুন্দর হয়েছে। অনেক অনেক কাপের কালেকশন, চাদরের কালারটা অনেক ফুটে আছে, আর টেবিল ক্লথটার কথা কী বলবো, অনেক স্ট্যান্ডার্ড একটা কালার। সব মিলিয়ে আজকের ভিডিওটা মাশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর একটা কমেন্টসের জন্য, আর গাছটার নাম জানিয়েছো তার জন্য স্পেশাল থ্যাঙ্কস। কেমন আছো আপু জানিও, তোমার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। সুপ্রিয় ঘরকন্যা থেকে দিদিভাই সবসময় খুব সুন্দর কমেন্টস করেন। তো ভিডিওর মাধ্যমে দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ। সবসময় অনেক বেশি দোয়ার ভালোবাসা থাকবে। তুমি কোথায় থাকো জানিও প্লিজ। তো কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাটাও করে নিচ্ছি। আর গরুর মাংসের শুটকি রান্না সেম আমরা গরুর মানে মাংসটা যেভাবে রান্না করি ওভাবেই। গরুর মাংস হয়তো বা অনেক ক্ষেত্রে হাতে মেখে রান্না করি, তবে এটা একটু কষিয়ে দেন রান্না, মানে মশলাটা কষিয়ে তারপর রান্নাটা করা লাগে। আমি প্রথমে পেঁয়াজ কুচিটা ভেজে নিয়েছি, দেন এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে আরও কিছুটা সময় ভেজে নিয়ে তারপর যা যা মশলা আমরা মাংসে খেয়ে থাকি সব ধরনের মশলা দিয়েছিলাম। দিয়ে আমি খুব ভালো মতন কষিয়ে নিয়ে দেন হচ্ছে মাংসের শুটকিটা অ্যাড করি। শুটকিটা অ্যাড করার পর একটু পানি দিয়েছিলাম, কারণ দেখা যায় যে শুটকিটা দেওয়ার সাথে সাথে মানে পানিটা পুরোটা চুষে নেয়, যার কারণে একটু পানি দিয়ে দেন কয়েক দফায় আসলে কষাতে হয়। তো মাংসের শুটকিটা যখন খুব ভালো মতন কষানো হয়ে এসছে ওই পর্যায়ে হচ্ছে আমি সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আমি আবারও ভালোভাবে কষিয়ে নিব, দেন হচ্ছে পরিমাণ মতো পানি দিব। আর এই রান্নাটা আমার মা করে একটু মাখো মাখো, আমার বোন করে একদম শুকনা রাখে, আবার আমার বাচ্চারা একটু ঝোল খেতে পছন্দ করে। অনেকে হয়তো এই খাবারটার সাথে পরিচিত না, এটা আসলে বাচ্চাদের এতই পছন্দ, মানে যারা গরুর ভুঁড়ি পছন্দ করেন তাদের কাছে তো এটা খুবই মজার লাগবে। আমার বাচ্চারা তো ভীষণই পছন্দ করে, মানে এটা যদি রান্না করি তাহলে আর অন্য কোনো দিকে তাকাবে না, যার কারণে একটা আইটেম করলে আমার হয়ে যায়। শুধু বাচ্চারা না, আসলে এটা সবাই, মানে ওই যে বললাম যারা গরুর ভুঁড়ি খেতে পছন্দ করেন তাদের কাছে গরুর ভুঁড়ি থাকবে সেকেন্ড অপশন, এটা আসলে থাকবে ফার্স্ট অপশন, এতটাই মজার হয়। তো যাই হোক, এটা ছিল বিকেলবেলা। আমি কিন্তু সবগুলো জিনিস আবারও জায়গা মতো সেটিং করে নিয়েছি। আর কোরআন শরীফটা আমার এখন থেকে এখানেই থাকবে, কারণ এটা রেগুলারই পড়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। তো এখন আমি সালমাপুর একটা কমেন্টস পড়ছি। আপু খুব সুন্দর একটা কমেন্টস করেছেন। তো আপু কমেন্টসের এক পর্যায়ে লিখেছিলেন যে রোজার মধ্যে আসলে নামাজ কোরআন শরীফের পর এনার্জি থাকে না সংসারের কাজগুলো করার।
আসলে আপু রোজা রেখে কিন্তু সত্যিই এক্সট্রা কাজ করার যে এনার্জি সেটা থাকে না বা সবসময় সেই সুযোগটাও হয় না। তো আমি যেটা করি রমজান মাসের দিনগুলোকে আসলে ওইভাবেই ভাগ করে নিই যে একদম মানে ঈদের ৫-৭ দিন আগে আমি যে কাজগুলো করব বা কোরআন খতমটা আমি কতদিনের মধ্যে দিব ওইভাবে যখন ভাগ করে নেওয়া হয় তখন আসলে এই কাজগুলো মানে করার জন্য একটা সময় পাওয়া যায়। কমেন্টসের জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু। সবসময় অনেক বেশি ভালো থেকো। তো বিকেল দিকে হচ্ছে আমি ডাইনিং রুমের গাছগুলো সেটিং করার পর ভাবলাম যে বেসিন এরিয়াতে একটা গাছ মানে সেট করব। তো ওই সাইডটা না খুবই অন্ধকার। আর ইদানিং কেন জানি ডাইনিং এরিয়াতেও মানে অন্ধকার মনে হয় যখন আমি ভিডিও করি। সামনাসামনি এত অন্ধকার না। কিন্তু যে বেসিন এরিয়ার যেই সাইডটা এটাকে খুব বেশি অন্ধকার লাগে। মানে কালারের কারণে হয়তোবা। যার কারণে আমি হোয়াইট কালার একটা প্ল্যান্টার খুঁজছিলাম। তো ভাবলাম ওই সলপটটাকে ইউজ করি। তো এখন হচ্ছে রাতের বেলা আমি রাতের খাবার প্রস্তুতির ঠিক ৮ ঘন্টা আগে ভাবলাম যে বাচ্চাদের টিফিনের জন্য একটা আইটেম করে রাখি। তো সহজে যেটা করা যায় সেটাই করছি। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি। তার মধ্যে লবণ, গোলমরিচ গুঁড়া, আদা রসুন বাটা দিয়েছি। আর পানিটা এমনভাবে দিয়েছি যেন চিকেনটা সিদ্ধ হওয়ার পরে আর পানি থাকবে না। ওই অবস্থায় হচ্ছে আমি সিদ্ধ করে নিব। তাহলে ফ্লেভারটা খুব সুন্দর থাকে। আমি যে সকালবেলা কিছু এক্সট্রা আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটা এখানে খুব ভালো মতন ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়েছি ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি। একটু একটু করে সব মশলা দিয়েছি। দিয়ে চিকেনের সাথে মিক্সড করে এই যে এরকম আলুর চপের মতন করে ডিমে প্রথমে তারপর ব্রেড ক্রামে গড়িয়ে নিয়েছি। আর মাখানোর সময় কিন্তু গোলমরিচ গুঁড়াও দিতে হবে, যেটা আমি স্কিপ করে গিয়েছিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। ভালো মন্দ যে কোনো মতামত জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।